যদি ৭১ এবং এই যে এনসিপির প্রতি বিএনপির ভূমিকা এটা করার জন্য, কারণ আমরা শেষ করবো, আরেকটা ইস্যু আছে সেটা নিয়ে একটা প্রশ্ন রাখবো, ওটার উত্তর আপনি একটু সময় নিয়ে দিন, এটা ১ মিনিটে একটু বলেন। মিনিটে যেটা আপু বললো যে আইসিটির যে যুদ্ধ অপরাধের যে বিষয়টা, এখানে জামাতের এত সুন্দর করে তারা মানে বাস্তবতা এবং অসত্যকে সত্য বলার জন্য যে তারা যে বলার চেষ্টা করেন, এটা আসলে খুবই কী বলবো, এটা চমৎকার। ৭১-এর যুদ্ধ অপরাধ আর মানবতা বিরোধী অপরাধের মধ্যে তারা গুলাই ফেলে। প্রবলেম হচ্ছে এখানে পাকিস্তানের যারা ছিল তাদের বিরুদ্ধে ছিল হচ্ছে যুদ্ধ অপরাধ, আর বাংলাদেশে যারা খুন ধর্ষণ রাহাজানি করে তাদেরকে তো ক্ষমা করা হয় নাই, তাদের বিরুদ্ধে হচ্ছে মামলাগুলো। যেহেতু বঙ্গবন্ধু এই তার যে মৃত্যুর কারণে এবং তখন রাজনৈতিক বাংলাদেশের যে আপনার যে একটা ডামাডোল ছিল, একটা অস্থিতিশীল বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত দেশের থাকার কারণে তখন কিন্তু সেই যে অপরাধের যে বিচারগুলো সেগুলো তখন সেভাবে শুরু হতে পারে নাই। কিন্তু তার মানে এই নয় যে ১৯৭১ সালে আমার কোনো মা বোন ধর্ষিত হয় নাই, কোথাও কোনো কিছু ঘটে নাই। মানে এই যে সত্যটাকে আড়াল করার জন্য যারা এই সমস্ত কথাবার্তা বলেন, আমি তাদের বিচার, আমি এই যে বললেন না নতুন প্রজন্ম দেখে নাই, নতুন প্রজন্মকে আমরা ৭১ সালের এই ঘটনাগুলি জানাতে চাই। জি, আমার মনে হয় যে ৭১ সালে তাদের যে ভূমিকা ছিল এটা নতুন প্রজন্মকে জানতে হবে।